তাহলে দেবর্ষি নারদ বলছে, কংস, যখন আমরা এই পদ্ম ফুলের পাপড়ি বলতে পারবো না যে কোনটা প্রথম কোনটা শেষ, তাহলে আপনি কেমন করে বুঝলেন যে এটাই আপনার কাল হবে না? কংস বলছে, ঠিকই তো, কারণ দেবর্ষি নারদের এই কথা বলার কারণ কংসের যত তাড়াতাড়ি পাপ বাড়বে, শিশু হত্যা করে তত তাড়াতাড়ি কংসের উদ্ধার হবে, আর কংসের উদ্ধার হলে পৃথিবী শান্ত হবে। তো সেই সময় কংস দ্বারা জোর করে দেবকী আর বসুদেবের কোল থেকে সেই সন্তানকে নিয়ে পাথরে ছুঁড়ে প্রথম সন্তানকে হত্যা করলো। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এক এক করে সন্তানকে হত্যা করলো। এবার ভগবান কৃষ্ণ যোগ মায়াকে ডাকলো, হে যোগ মায়া, তুমি যাও দেবকীর সপ্তম গর্ভকে রোহিণীর গর্ভে গিয়ে স্থাপন করো। সেই সময় ধরা দেবী এই পৃথিবী মাতা নারায়ণের কাছে গেছে। পৃথিবী মাতা নারায়ণকে গিয়ে বলছে, হে প্রভু, কংসের অত্যাচার আর সহ্য করতে পারছি না, তুমি অবতীর্ণ হও। ভগবান বললেন, হে ধরা, তুমি ফিরে যাও, আমি তোমাকে কথা দিচ্ছি আমি দাপর যুগে কৃষ্ণ হয়ে অবতীর্ণ হব। ধরা বলছে, হে প্রভু, একটা কথা বলো, হে প্রভু, এই দাপর যুগে যেন আমি আপনাকে পতি রূপে পাই। দেবর্ষি নারদ বলছে, দাঁড়াও দাঁড়াও ধরা, এর আগেও তো আমার প্রভু মানে অনেকবার অবতীর্ণ হয়েছে, তখন পাওনি? বলছে, না, বামন সে তো বটুক ব্রাহ্মণ, তাকে তো পতিরূপে পাইনি। পরশুরাম সে তো মহা তপস্বী, বিয়েই করেনি, তাকে তো পতিরূপে পাইনি। ত্রেতা যুগে রামচন্দ্র বলছে, রামকে তো আমি জামাই রূপে পেয়েছি, কারণ আমার মেয়ে হচ্ছে সীতা, আর সীতার বর তো জামাই আমার, তো ফলে জামাইকে আমি জামাই রূপে পেয়েছি, পতিরূপে তো পাইনি। এইখানে একটা কথা বলে দিই, নারদ পুরাণে বলা হয়েছে যে কদাপি তিনজনের প্রণাম নিতে নাই। জানার ইচ্ছা আছে? কি বলতে হবে তাহলে? এত আস্তে কেন? জোরে বলুন। খিদা লেগেছে বোধহয়, বলো রাধে রাধে। খিদা লেগেছে না মা? লাগেনি? তো বলছে তিনজনের প্রণাম কদাপি নিতে নাই। বলছে জামাইয়ের প্রণাম কোনো শ্বশুর শাশুড়ি যদি নেয়, তাহলে যেদিন জামাই শ্বশুর শাশুড়িকে প্রণাম করবে সেই দিন তার গৃহ থেকে গৃহলক্ষ্মী গৃহ ত্যাগ করে চলে যায়। কারণ জামাইকে নারায়ণের সঙ্গে তুলনা করা হয়েছে, এই জন্য জামাইয়ের প্রণাম কোনো শ্বশুর শাশুড়িকে নিতে নাই। এতে শ্বশুর শাশুড়ির অমঙ্গল হয় জামাইয়ের প্রণাম নিলে। আমার কথা নয়, শাস্ত্র সিদ্ধান্ত, শাস্ত্রের কথা। আর ভাগনা ভাগ্নির প্রণাম কদাপি মামাকে নিতে নাই। কোনো ভাগনা যদি মামাকে প্রণাম করে, তাহলে মামার আয়ু নাশ হয়, মামার ধন ঐশ্বর্য নাশ হয়। বিহারে তো একটা কাহাবত আছে, এক ভাগনা শো দেবতা, একটা ভাগনা 100টা দেবতার সমান। যে 100টা দেবতাকে ভোজন করালে যা পুণ্য হবে, একটা ভাগনাকে খাওয়ালে তাই পুণ্য হয়। এই জন্য ভাগনার প্রণাম কদাপি নিতে নাই। আর ভাগ্নি এদের প্রণাম মামাকেও নিতে নাই। এই তিনজনের প্রণাম শাস্ত্রে নিষিদ্ধ বলা হয়েছে। মানা না মানা আপনার ব্যাপার, আমার তো কাজ হচ্ছে শুধু জানানো। বলো রাধে রাধে। তো আমি রামকে জামাই রূপে পেলাম, পতিরূপে পাইনি। ভগবান নারায়ণ বললে, হে ধরা, দাপর যুগে আমি কৃষ্ণ হয়ে যাব, তুমি সত্য ভামা হয়ে আসবে, তুমি আমাকে পতিরূপে পাবে। সেই ধরাই দাপরে সত্য ভামা হয়ে এলো। এবার ভগবান যে একটা নাগের উপরে শায়িত আছে না, নাগের, সেই নাগ বলছে, প্রভু, ত্রেতা যুগে তুমি রাম হয়ে গেছিলে, আমি তোমার ভাই লক্ষণ হয়ে গেছিলাম। চোখের সামনে অনেক অন্যায় দেখেছি, ছোট ভাই বলে প্রতিবাদ করতে পারিনি। হে প্রভু, দাপর যুগে যেন আমি তোমার বড় দাদা হয়ে যেতে পারি, যেন প্রতিবাদ করতে পারি। সেই শেষ নাগ দাপরে বলরাম হয়ে এলো। ভগবান বলল, তুমি বলরাম হয়ে যাবে, তুমি আমার দাদা হয়ে যাবে। তো এদিকে যোগ মায়া দেবকীর সপ্তম গর্ভকে রোহিণীর গর্ভে স্থাপন করলো। পরের দিন কংস জানতে পারলো দেবকীর সপ্তম গর্ভ পাত হয়েছে, গর্ভ নষ্ট হয়ে গেছে, কিন্তু সেই প্রথম সন্তান রোহিণীর গর্ভে স্থাপিত হয়েছে। এবার সবাই ভগবানের কাছে গেছে। 12টা মাস, 7টা বার, 2টো পক্ষ, 15টা তিথি, সবাই গেছে ভগবানের কাছে, দিন রাত সবাই গেছে ভগবানের কাছে। ভগবান সবাইকে বলল যে আমি ভাদ্র মাসকে বেছে নিব, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, কৃষ্ণপক্ষ মধ্যরাত্রিকে বেছে নেব। ভগবান বলল, হে সিদ্ধ ঋষি মহাত্মাগণ,
আপনারা সবাই অবতীর্ণ হয়ে যান। কারণ বৃন্দাবনে যত ব্রজ গোপিনীরা ছিল তারা কিন্তু সাধারণ কোনো গোপিনী নয়, তারা সেই গোলক বৃন্দাবনের এক একজন ঋষি, সন্ত, মহাত্মা, সিদ্ধ, মহর্ষিরা। এরা মহর্ষি সিদ্ধগণ, গোবিন্দের কৃপাতে তারা আজকে ব্রজবাসীর গোপিনী গোপ হয়েছে। তারা শিবের সঙ্গে যে দুধগণ থাকে, ভাগবত কথা তো একদিনের নয়, কথা প্রসঙ্গ তো অনেক থাকে। শিবের সঙ্গে যে নন্দী ভৃঙ্গি, ভূত প্রেত পিশাচ যায়, আমরা সাধারণভাবে তাকে খুব খারাপ নজরে দেখি, কিন্তু সাধারণ কোনো কেউ নয়। মহাদেবের সঙ্গে থাকবে, ওই ভূত প্রেত থাকবে কদাপি নয়। বলছে তারা এক একজন ঋষি, সন্ত, মহাত্মা, তারা দেবাদিদেব মহাদেবের সঙ্গে বিরাজ হয়। আজকে ভগবান কৃষ্ণ বলে দিলেন যে তোমরা অবতীর্ণ হয়ে যাও হে সিদ্ধ, হে মহর্ষি, হে ঋষিগণ, আমি দাপরে কৃষ্ণ হয়ে অবতীর্ণ হব। তো ভগবান অবতীর্ণ হবেন মা, তো ভগবানকে আসার আগে একটু স্বাগত জানাতে হবে না? হ্যাঁ ইয়া না? যারা যারা ভগবানকে স্বাগত জানাবেন না হাত তুলুন তো। বলো রাধে রাধে। আর যারা ভগবানকে স্বাগত জানাবেন তারা হাত তুলুন তো। আমাদের দরজাতে যেরকম ওয়েলকাম লেখা থাকে, স্বাগত, আজকে চলুন আমরা সবাই মিলে একটু ভগবানকে আজকে এই কথা প্যান্ডেলে ভগবানকে স্বাগত জানাই। আমরা সবাই মিলে হাত জোড় করে যে হে প্রভু, আজকে আমরা সবাই মিলে তোমাকে স্বাগত জানাচ্ছি। আসুন আমরা সবাই মিলে ভগবানকে স্বাগত জানাই। স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ স্বাগতম সুস্বাগতম শরণাগতম কৃষ্ণ স্বাগতম সুস্বাগতম শরণাগতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ স্বাগতম সুস্বাগতম
কৃষ্ণ সুস্বাগতং কৃষ্ণ ও স্বাগতং কৃষ্ণ সুস্বাগতং কৃষ্ণ সুস্বাগতং কৃষ্ণ সুস্বাগতং কৃষ্ণ। বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান কি। এবার দেবকী অষ্টম গর্ভ ধারণ করেছে। মানো দেবকীর শরীর থেকে অঙ্গরাগ নির্গত হচ্ছে, দেবকীর শরীর থেকে তেজ বিচ্ছুরিত হচ্ছে। এদিকে ভাদ্র মাস আগত, কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, বুধবার, ভগবান কৃষ্ণের জন্মবার হচ্ছে বুধবার। সেই বুধবার মধ্যরাত্রি, রাত্রি 12টার সময় মানো চারদিকে মেঘ গর্জনা আরম্ভ হলো, ঝড় তুফান আরম্ভ হলো, চারদিকে বজ্র বিদ্যুৎ চারদিকে বিচ্ছুরিত হতে লাগলো, ঝড় তুফান আরম্ভ হলো। মানো আজকে ভগবান আসবে, আর সেই মেঘ গর্জন করে তাকে স্বাগত জানাচ্ছে। আর সেই মধ্যরাত্রিতে কংসের কারাগৃহে শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ করে ভগবান চতুর্ভুজ রূপে অবতীর্ণ হলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ করে ভগবান অবতীর্ণ হলেন। বসুদেব ভগবানকে বলছে, হে প্রভু, এই রূপে তো আমি আপনাকে চাইনি, আমি তো আপনাকে আমার বালক রূপে চেয়েছি। সেই চতুর্ভুজ রূপী নারায়ণ বলছে, হে বসুদেব, আমি আপনাকে দেখালাম আমার পরিচয় কি, আমি বালক রূপে আসব। এই কথা বলে সেই চতুর্ভুজ রূপী নারায়ণ বালক রূপ ধারণ করলেন। আর আকাশবাণী হলো, হে বসুদেব, এই কারাগৃহ থেকে আপনি এই রাত্রেই যমুনা পার করে নন্দ ভবনে নিয়ে যান, মা যশোদার পাশে এই সন্তানকে রেখে আসুন। বসুদেব বলছে, হে বিধাতা, আমার সারা দেহ তো লোহার শিকল দিয়ে বাঁধা, আমি কেমন করে কংসের কারাগৃহ পার হব, কেমন করে যমুনা পার হব। আকাশবাণী হলো, হে বসুদেব, একবার যে কৃষ্ণকে স্পর্শ করে, একবার যে গোবিন্দকে ছুঁয়ে নেয়, একবার যে গোবিন্দের কৃপা পেয়ে যায়, তাকে পৃথিবীর কোনো বাঁধন বেঁধে রাখতে পারে না। বসুদেব যেমনি গোবিন্দকে স্পর্শ করলো, সেই রকম বসুদেবের সমস্ত লোহার শিকল খুলে গেল। সেখানে ছিল একটা ঝুড়ি, সেই ঝুড়িতে কৃষ্ণকে মাথায় করে নিল। আর আজকে কংসের কারাগৃহ থেকে যমুনা পার হবে। আসুন আমরা সেই দৃশ্য, কারণ এখানে বসুদেব উপস্থিত হয়েছে, বসুদেব মাথায় করে কৃষ্ণকে নিয়ে যাবে, কেউ দাঁড়াবেন না, আপনাদের মাঝখান দিয়ে নিয়ে যাবে। তারপরে যখন আসবে আমরা এখানে পূজা করব। আজকে নন্দ উৎসব করে কথাকে বিরাম দেব। বলো রাধে রাধে। এত আসতে বললে হবে? আমার সঙ্গে যারা এসেছে মা, এরা না একটু কানে কম শোনে, এদেরকে একটু জোরে বলতে হয়। জোরে বলুন তো, বলো রাধে রাধে। তা আসুন আমরা সেই বসুদেবের গোবিন্দকে আনার যে দৃশ্য, সেটাকে দর্শন করি। বলো রাধে রাধে। কংসের কারাগারে মাদৈব গিরুদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম।
কারাগারে মা দৈবকীর উদরে কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বাসুদেব লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে বাসুদেব লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে দিনে দিনে বড় হয় নব ঘনশ্যাম দিনে দিনে বড় হয় নব ঘনশ্যাম বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম ভগবানের কেমন লীলা যুগের অবতার আপনি খুলে যায় বন্ধ কারাগার ভগবানের কেমন লীলা যুগের অবতার আপনি খুলে যায় বন্ধ কারাগার বধ করিতে পারবে না কেউ বিধির বিধান বধ করিতে পারবে না কেউ বিধির বিধান বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বাসুদেব লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে বাসুদেব লয়ে যায় মাথার উপরে যমুনা
পার হয়ে মা যশোদার ঘরে দিনে দিনে বড় হয় নব ঘনশ্যাম দিনে দিনে বড় হয় নব ঘনশ্যাম বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম কংসের কারাগারে দৈব কিরুদরে কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম কংসের কারাগারে দৈব কিরুদরে কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান বলো হরে কৃষ্ণ হরে রাম 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 बोलिए भक्तवत्सल भगवान की बोलिए কৃষ্ণচন্দ্র ভগবান কি এবার সবাই বসে যান আপনারা যাদের বসতে বসতে পায়ে ব্যথা হয়ে গেছিল ওরা দাঁড়িয়ে গেল ওরা খুবই চালাক এবার বসে যান এবার সবাই হাত জোড় করুন আমরা গোবিন্দকে পুষ্পাঞ্জলি দিই ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ ওম যজ্ঞেন যজ্ঞমজয়ন্ত্য देवस्यानि धर्माणि प्रथमन्यासन्यतिहनाकं महिमान सजन्त यत्र पूर्वे सद्याः सन्तिर्देवः मन्त्रपुष्पाञ्जलेर्मया दन्त गृहान् परमेश्वर এবার বসুদেব সেই রাত্রিতে যমুনা পার করে নন্দ বাবার গৃহে ভগবানকে নিয়ে গেলেন মা যশোদার কন্যা সন্তানকে সেই রাত্রিতে নিলেন আর মা যশোদার পাশে সেই কৃষ্ণকে শুইয়ে দেয়া হলো সেই যমুনা পার করে পুনরায় কংসের কারাগৃহে সেই কন্যা সন্তানকে নিয়ে আসা হলো পরের দিন কংস জানতে পারল দেবকীর অষ্টম গর্ভের সন্তান পুত্র সন্তান নয় কন্যা সন্তান হয়েছে এখানে একটা কথা বলে দিই যে কুমারী মেয়ের প্রণাম কদাপি নিতে নাই কারণ ভারতীয় সনাতন ধর্মে কুমারীকে পূজা করা হয় এই জন্য দেখবেন যেখানে দুর্গা পূজা হয় যেখানে বড় বড় যজ্ঞ হয় যেখানে কালী পুজো হয় সেখানে কিন্তু কুমারী পূজা হয় কারণ নিয়ম আছে দুর্গা পূজার ফল তখনই পাওয়া যাবে যদি কুমারী পূজা হয় কুমারী পূজা ছাড়া দুর্গা পূজার ফল অসম্পূর্ণ এই জন্য বড় বড় মন্দিরে প্রত্যেক মন্দিরেই তো নিয়ম আছে দুর্গা পূজা করতে গেলে মা কুমারী পূজা কিন্তু করতেই হয় কুমারী পূজা যদি না হয় তাহলে সেই দুর্গা পূজার ফল অসম্পূর্ণ হয়ে যায় অনেকে দেখবেন এই সময় নবরাত্রির সময় বাড়িতে 2টা 3টা 4টা 5টা কুমারীকে নিয়ে আসে পায়ে আলতা পরায় পা ধুয়ে দেয় তাকে শৃঙ্গার করে তাকে ফল মূল ইত্যাদি ভোজন করায় আমাদের বেঙ্গলে তো অনেক কম আছে কিন্তু ইউপি বিহারে চলে যান নবরাত্রি যখন শুরু হয় কারণ বছরে 4 বার নবরাত্রি আসে 2 বার গুপ্ত নবরাত্রি আর 2 বার প্রকাশ্যে নবরাত্রি 2 বার প্রকাশ্যে নবরাত্রি একটা আশ্বিন মাসে একটা চৈত্র মাসে আর গুপ্ত নবরাত্রি কোনটা
আষাঢ় মাসে বিপত্তারিণী পূজা যখন হয় তখন একটা গুপ্ত নবরাত্রি, সাধু সন্ত্রা এই নবরাত্রি করে। আর একটা হচ্ছে মাঘ মাসে সরস্বতী পূজার সময়। এই 4টা নবরাত্রি আসে আমাদের বছরে, 2টো প্রকাশ্যে, 2টা গুপ্ত নবরাত্রি। তো এই নবরাত্রির সময় আশ্বিন মাসের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এই দিন প্রত্যেকে নিজের বাড়িতে কুমারী মেয়েকে ডাকুন, কুমারী মেয়ের পায়ে আলতা পরান, তাকে শৃঙ্গার করুন, নতুন বস্ত্র দেওয়ার সামর্থ্য থাকলে অবশ্যই দিন, তাকে ফল মূল মিষ্টি মিষ্টান্ন দিয়ে ভোজন করান। এতে কি হয়, জগদম্বা স্বয়ং দেবী দুর্গা মহামায়া আপনার উপরে প্রসন্ন হয়ে যায়। এই জন্য ভারতীয় সনাতন ধর্মে কুমারী পূজা করার বিধান কিন্তু আছে। এই জন্য কুমারী কন্যার প্রণাম কদাপি নিতে নাই। সেই সময় সেই মধ্যরাত্রিতে নন্দ বাবা যশোদার কাছ থেকে সেই কন্যা সন্তানকে কংসের কারাগৃহে নিয়ে এলো। পরের দিন কংস দৌড়লো, দেবকীর কোল থেকে সেই কন্যা সন্তানকে কেড়ে নিয়ে পাথরে ছুটতে গেল। এমন সময় অষ্টভুজ রূপ ধারণ করে মধ্য আকাশে বিরাজমান হয়ে বলল, হে কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়িতেছে, সে তোমার প্রাণহন্তা অবতীর্ণ হয়ে গেছে। এই বলে সে যোগ মায়া বিন্ধ্যাচলে চলে গেল। বিন্ধ্যাচলে চলে গেলেন বিন্দুবাসিনী হয়ে। আজও বিন্ধ্যাচলে বিন্দুবাসিনী হয়ে তিনি পূজিতা। এই জন্য অনেকে বলে যে কৃষ্ণ পুজো করলে দুর্গা পূজা করার দরকার নাই। একদম আছে, কারণ কৃষ্ণের বোন হচ্ছে যোগ মায়া। এমনকি শাস্ত্রে তো এটাও বলা আছে যে গোলক বৃন্দাবনে প্রথম ভগবান কৃষ্ণ দেবী দুর্গার পূজা করেছিলেন। আজও যে কীর্তনিয়াগুলো যখন রাস করেন দেখবেন রাস মঞ্চে চণ্ডী স্তোত্র পাঠ করা হয়। এটাই হচ্ছে যোগ মায়া। আমরাই বিরোধিতা করলাম, কিন্তু তারা উপরে সব ঠিক আছে। এই জন্য বিরোধিতা নয়, ভালোবাসুন, ভগবানকে শ্রদ্ধা করুন। সেই যোগ মায়া অষ্টভুজ রূপ ধারণ করে বিন্ধ্যাচলে চলে গেলেন। কংস জানতে পারলো যে আমার কাল উৎপন্ন হয়ে গেছে। পরের দিন সকালে নন্দ ভবনে সবাই জানতে পারলো যে নন্দ বাবা বুড়ো বয়সে একটা নয় 2টো সন্তানের পিতা হয়েছে। তো বাবা গ্রামের রাজা হচ্ছে নন্দ বাবা। তো এবার নন্দ গ্রামে তো আনন্দ হবে, হবে কি হবে না? আমাদের বাড়িতে যখন একটা সন্তান জন্ম নেয় তো খুব তো একদম থালা বাজান, হই হুল্লোড় করেন, করেন না এরকম? তো নন্দ ভবনে নন্দ বাবার 2টো লাল হয়েছে, 2টো সন্তান হয়েছে। তো নন্দ গ্রামের লোকেদের তো আনন্দ হবে। তখন এবার দলে দলে নন্দ বাবার ঘরে লোক আসতে লাগলো। তারা দধি মঙ্গল করতে লাগলো যে দই ফেলে, দইয়ের মধ্যে গড়াগড়ি খায়, এ দই ওকে লাগায়, ও দই ওকে লাগায়, এরকম করে তারা আনন্দ উল্লাস করতে লাগলো। কি বলে, নন্দ কা ঘর আনন্দ भयो জয় কানহিয়া লাল কি। নন্দ উৎসব কি আনন্দ আছেন তো মা আপনারা কৃষ্ণের উৎসবে? যাদের যাদের আনন্দ হয়নি কৃষ্ণের উৎসবে তারা হাত তুলুন তো দেখি। পেছনে দেখতে হবে না, লজ্জা পেয়ে যাবে, বলো রাধে রাধে। আর যারা কৃষ্ণের প্রাকট্যতে আনন্দ পেয়েছেন তারা হাত তুলুন। তা আসুন আমরা বসে বসে দাঁড়াবো না, বসে বসে নন্দ উৎসব করব, যে আনন্দে যে হে প্রভু আজকে তোমার সেই নন্দ উৎসব করার সৌভাগ্য আমাদের হয়েছে। বসে বসে আমরা শুধু করতালি দিয়ে, কারণ প্রথমে বলেছিলাম ডান হাতে কৃষ্ণ বিরাজমান, বাম হাতে রাধা রানী বিরাজমান, 2টো যখন এক জায়গায় আসবে করতালি বাজবে, বলো রাধে রাধে। আসুন আমরা সেই নন্দ উৎসব করি। आनंद मंगल भयो जय कन्हैया लाल की।
ब्रिज में आनंद भयो जय कन्हैया लाल की। भयो जय कन्हैया लाल की। गोरा पाल की जय कन्हैया लाल की। जय हो नंद लाल की जय जसोदा लाल की। गोरा पाल की जय कन्हैया लाल की। जय हो नंद लाल की जय जसोदा लाल की। गोरा पाल की जय कन्हैया लाल की। गोकुल में आनंद भयो जय नंद के आनंद भयो जय यशोदा लाल की। हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। जय हो नंद लाल की जय यशोदा लाल की। हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। जय हो नंद लाल की जय यशोदा लाल की। हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। नंद के आनंद भयो जय कन्हैया लाल की। ब्रिज में आनंद भयो जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। गोकुल में आनंद भयो जय कन्हैया लाल की। बोले कृष्णचंद्र भगवान की। बोले कृष्णचंद्र भगवान की जय। बोले कृष्णचंद्र भगवान की जय। ঘুম লাগছে কি বাবা এখনো ঘুম লাগছে না বলো রাধে রাধে। নন্দ উৎসব হলো,
তারপরে ভগবানের 6 দিন যখন বয়স, কংস পাঠালো পুতনা রাক্ষসীকে। পুতনা রাক্ষসী সুন্দর রমণীর বেশ ধারণ করে এলো, নিজের স্তনে কালকুট বিষের প্রলেপ দিয়ে। দেখুন মা, আমাদের সমাজেও পুতনা রাক্ষসী আছে। জানতে চান কে কে আছে? হ্যাঁ ইয়া না? তাহলে কি বলতে হবে? পুতনা রাক্ষসী ভগবানের কাছে গেছিল কেমন করে? খুব সুন্দর, অপূর্ব সুন্দরী সেজে, কিন্তু তার স্তনে ছিল কালকুট বিষ। আমাদের দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ মুখে এত মিষ্টি কথা বলবে, কিন্তু তার অন্তরে বিষ ভরা, তারাই হচ্ছে পুতনা রাক্ষসী। বলো রাধে রাধে। না, আপনারা খুবই ভালো, আপনাদের কথা বলছি না, যারা আসেনি তাদের কথা বলছি। বলো রাধে রাধে। তো ভগবান 6 দিনে পুতনার স্তন পান করে পুতনাকে উদ্ধার করলেন। ভগবান 2 মা দেবকী আর যশোদাকে যা গতি করলো, অনেক পরে সেই ধাত্রী গতি আগে পুতনার প্রদান করলেন। তারপর তৃণাবর্ত সকটাসুর এলো, ভগবান এদেরকে উদ্ধার করলেন। ভগবানের নামকরণ হলো। গর্গমুনি এলেন, ভগবান ধ্যানে দেখলেন যে সাধারণ কেউ নয়, এর আকর্ষণ ক্ষমতা অনেক বেশি। আকর্ষণেতি কৃষ্ণহা, অর্থাৎ যিনি ব্যক্তিবর্গকে আকর্ষণ করেন তিনি ভগবান কৃষ্ণ। গর্গমুনি নাম দিল কৃষ্ণ, যার শরীরে অধিক বল, তার নাম হলো বলরাম। নামকরণ হলো। এবার তাদের বাল্য লীলা আরম্ভ হলো, মাখন চুরি লীলা আরম্ভ হলো। গোকুলে বড় উৎপাত আরম্ভ হলো। গোকুলে আর থাকা যাবে না, প্রত্যেক দিন কোনো না কোনো অসুর চলে আসে। নন্দ উপানন্দ পরামর্শ করলো যে আর আমরা গোকুলে থাকবো না, গোকুল থেকে এবার কোথায় যেতে হবে? বৃন্দাবনে। তোমার বৃন্দাবনে যাবেন? হ্যাঁ কি না? যাবেন তো? তো বৃন্দাবনে যেতে গেলে দাঁড়াতে হবে, আর রাধারানীর কৃপা যদি না হয় তাহলে বৃন্দাবনে পৌঁছানো যাবে না। রাধারানীর কৃপা যদি না হয় তাহলে বৃন্দাবনে পৌঁছানো যাবে না। আর বসে বসে তো বৃন্দাবনে পৌঁছতে পারবেন না। শুনুন শুনুন শুনুন, কিছু মানুষ আবার চাইবা পায়ে ব্যথা হয়েছে, মহারাজ বলে যে এবার দাঁড়াতে হবে, কি মজা, তাড়াতাড়ি দাঁড়াতে পারলেই বাঁচি। যাদের পায়ে ব্যথা হয়েছে তারা বসে থাকুন, যাদের পায়ে ব্যথা হয়নি তারা দাঁড়াবেন। বলো রাধে রাধে। তা আসুন সবাই মিলে আমরা রাধারানীর নাম করতে করতে বৃন্দাবনের পথে যাই, কারণ আজকে রাত্রি অনেক হয়েছে, আমাদেরকেও বাড়িতে পৌঁছাতে হবে, মা অপেক্ষা করে আছে। তো সবাই মিলে এবার 2 হাত তুলে রাধে রাধে নাম জপ করতে করতে বৃন্দাবনে যাব। বলো রাধে রাধে। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे। राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे।
मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधा देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे कृपा दृष्टि बरसाया करो, कृपा दृष्टि बरसाया करो। राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी, महिमा उनकी सब जग जानी। राधे जय वृंदावन बिहारी लाल की, जय कृष्ण कन्हैया की, जय श्री राधा रानी की। चरणों में प्रीति किया करो, चरणों में प्रीति किया करो। राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोले বৃন্দাবন ধাম কি जय। মনে হচ্ছে না একটু তাড়াতাড়ি চলে এলাম বৃন্দাবনে? মনে হচ্ছে না আর একটু সময় লাগলে ভালো হতো? হ্যাঁ ইয়া না? এই যে তাহলে চলুন আর একটা ভজনের রসাস্বাদন করি, তারপরে আমরা বৃন্দাবনে পৌঁছবো। বলো রাধে রাধে। बोलिए भक्तवत्सल भगवान की, राधा रानी की, कृष्णचंद्र भगवान की। पाए व्यथा হয়েছে কি? পায়ে ব্যথা হয়নি? তাহলে এবার হবে। বলো রাধে রাধে। দুহাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে।
পূর্বের তোর সকল মনস্কার দুহাত তুলে বল রে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কত পাপি তাপে উদ্ধারিল এই মহানামে এ মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে কত পাপি তাপে উদ্ধারিল এই মহানামে এ মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে শহরে গিয়ে গাইব কৃষ্ণ না হবে সেটা বৃন্দাবন শহরে গিয়ে গাইব কৃষ্ণ না হবে সেটা বৃন্দাবন আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ নামে বজেছিলেন গোড়ার নিতা ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ কৃষ্ণ নামে বজেছিলেন গোড়ার নিতা ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ পারে করি মহানা ভজরে মন হরে কৃষ্ণ না পারে করি মহানা ভজরে মন হরে কৃষ্ণ না আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে হরে দুহাত তুলে বল রে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার দুহাত তুলে বল রে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
বৃন্দাবন ধামে ভগবান এলেন, বৃন্দাবনে লীলা আরম্ভ হলো, গোচারণ লীলা, বস্ত্রহরণ লীলা, অন্ন ভিক্ষা ইত্যাদি। সে বৃন্দাবনে ভগবান গিরি গোবর্ধন ধারণ করলেন, রাস মহারাস হলো। 11 বছর 56 দিন বৃন্দাবনে থাকলেন। সেখান থেকে অক্রূর এলো, ভগবান গেলেন মথুরাতে। মথুরাতে কংসকে উদ্ধার করে মথুরা যুবরাজ হলেন। এদিকে জরাসন্ধ বারবার আক্রমণ করায় ভগবান কৃষ্ণ বিশ্বকর্মাকে দিয়ে সমুদ্রের তীরে দ্বারিকা নগর নির্মাণ করেছিলেন। রাতারাতি সেই সমস্ত মথুরাবাসীকে দ্বারিকা নগরে নিয়ে গেলেন। সকালবেলা সবাই দরজা খুঁজছে, দ্বার কাহা, দ্বার কাহা, এই থেকে নাম হলো দ্বারিকা। দ্বারিকাধীশ হলেন ভগবান। এক একজন রানীকে বিবাহ করলেন, 8 জন পাটরানী হলো। এদিকে ভগবান সত্যভামাকে নিয়ে আকাশ বিহার করছিলেন। সেই সময় নরকাসুর 16,100 কন্যাকে বন্দী করে রেখেছিলেন, ভগবান তাদেরকে উদ্ধার করলেন। সেই ভগবান 16,100 কন্যাকেও বিবাহ করলেন। ভগবানের স্ত্রী সংখ্যা 16,108। তাদের 10টা করে পুত্র সন্তান আর 1টা করে কন্যা সন্তান হলো। ভগবান কৃষ্ণের বংশজ 1,77,188টা। এবার যদুবংশের ধ্বংস হবে। সাম্বকে মেয়ে সাজানো হলো, গর্ভবতী স্ত্রী সাজানো হলো, তার পেটে একটা লোহার কড়াই বেঁধে দেওয়া হলো। গুরুদেবের কাছে যাওয়া হলো, হে গুরুদেব, এর গর্ভে ছেলে হবে না মেয়ে হবে? গুরুদেব যখন ধ্যান করে দেখছে, বলছে মুসালাম কুলানা আসানাম, যে এর গর্ভে যে হবে যদু বংশের ধ্বংসের কারণ হবে। সাম্ব সেই লোহার কড়াইটাকে চূর্ণ বিচূর্ণ করে সমুদ্রে ভাসালো। সেখান থেকে এলকা নামক ঘাসের সৃজন হলো। সেই ঘাস দিয়ে যদুবংশীয়রা নিজেদের মধ্যে মারামারি করে প্রচুর যদুবংশীয় নষ্ট হয়ে গেল। সেই ছোট্ট একটা লোহার কিলকে বোয়াল মাছ গিলে ফেললো। জরা নামক ব্যাধ সেই বোয়াল মাছকে কাটার পরে তার পেট থেকে লোহার কিল বেরোলো। সেই লোহার কিলকে ঘষতে ঘষতে তীর বানালো জরা। ভগবান কৃষ্ণের বয়স 125 বছর। ভগবান জঙ্গলে বসে আছে, আর জরা সেই তীর নিয়ে গেছে সেই দিন জঙ্গলে। ভগবানের চরণকে মনে করেছে কোনো হরিণ, সেই হরিণ মনে করে চরণকে তীর নিক্ষেপ করলে ভগবান ধরাশায়ী হলো। জরা ভগবানকে বলছে, হে প্রভু, আমার দ্বারা অনর্থ হয়ে গেল, আমাকে ক্ষমা করুন। ভগবান বলছে, দেখো জরা, ত্রেতা যুগে আমি রাম হয়ে এসেছিলাম, তুমি বালি হয়ে এসেছিলে। আমি ঝোপের আড়াল থেকে তোমাকে হত্যা করেছিলাম। আর এই দাপর যুগে আমি কৃষ্ণ হয়ে এসেছি, তুমি জরা হয়ে এসেছো, ফলে তোমার কোনো পাপ নেই। ভগবান এই বলে 125 বছর বয়সে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে প্রবিষ্ট হলেন। এই জন্য ভাগবত আর কৃষ্ণ আলাদা নয়। যেই ভাগবত সেই কৃষ্ণ। ভাগবত দর্শন হয়ে যাওয়া মানে গোবিন্দের দর্শন হয়ে যাওয়া। এই জন্য যেখানে ভাগবত স্বয়ং চলে আসে সেখানে স্বয়ং গোবিন্দ বিরাজ হয়। এদিকে রাজা পরীক্ষিত সুখদেবজি মহারাজকে বলছে, হে রাজন, আপনি তো সম্পূর্ণ ভাগবত শ্রবণ করলেন, আপনার আর কোনো ভয় আছে? সুখদেবজি বলল না, রাজা পরীক্ষিত বলল, না গুরুদেব, আমার আর কোনো ভয় নাই, আমি সম্পূর্ণ ভাগবত কথা শ্রবণ করেছি, আমার এবার গোবিন্দের রাঙা চরণ দর্শন হবে। অভিশাপ পূর্তি করার জন্য গঙ্গার তীরে দাঁড়ালো। 7 দিনে তক্ষক নাগ এলো, রাজা পরীক্ষিতের পায়ে দংশন করলো। রাজা পরীক্ষিতের দেহ ভস্মীভূত হলো। কিন্তু দেহি বৈকুণ্ঠ ধাম থেকে পুষ্পক বিমান এলো। সেই পুষ্পক বিমানে করে রাজা পরীক্ষিতের আত্মা ভগবানের চরণে চলে গেল, ভগবানের কাছে চলে গেল। এই ছিল সম্পূর্ণ ভাগবতের মূল কথা। আসুন এবার আমরা সবাই মিলে সম্পূর্ণ ভাগবতের ফল পেতে যাচ্ছি। এই ভাগবতে কি আছে সবাই মাথাটাকে ঢেকে নেন, আর সবাই হাত জোর করুন। পায়ে জুতো থাকলে জুতোটাকে খুলে দিন। এবার আমরা সম্পূর্ণ ভাগবতের ফল পেতে যাচ্ছি। সবাই হাত জোর করুন। ভাগবতের প্রথম শ্লোক আবার আপনারাও পাঠ করবেন। সচ্চিদানন্দরূপায় সচ্চিদানন্দরূপায় বিশ্বোৎপত্ত্যাদিহেতবে বিশ্বোৎপত্ত্যাদিহেতবে তাপত্রয় বিনাশায় তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। ভাগবতের প্রথম স্কন্ধে 6টা প্রশ্নের সাথে 24টা অবতারের বর্ণনা করা হয়েছে 19টি অধ্যায়ে। ভাগবতের দ্বিতীয় স্কন্ধে সদ্যমুক্তি ক্রম মুক্তি বর্ণনা করা হয়েছে 10টি অধ্যায়ে। ভাগবতের তৃতীয় স্কন্ধে সৃষ্টির বর্ণনা করা হয়েছে 33টি অধ্যায়ে। ভাগবতের চতুর্থ স্কন্ধে 4টি ধর্মের বর্ণনা করা হয়েছে 31টি অধ্যায়ে। ভাগবতের পঞ্চম স্কন্ধে স্থান শক্তির বর্ণনা করা হয়েছে 26টি অধ্যায়ে। ভাগবতের ষষ্ঠ স্কন্ধে পোষণ লক্ষণ লীলার বর্ণনা করা হয়েছে 19টি অধ্যায়ে। ভাগবতের সপ্তম স্কন্ধে উর্তি লীলার বর্ণনা করা হয়েছে 53টি অধ্যায়ে। ভাগবতের অষ্টম স্কন্ধে মন্বন্তরের বর্ণনা করা হয়েছে 4টি অধ্যায়ে।
ভাগবতের নবমী স্কন্ধে ঈশান লীলার বর্ণনা করা হয়েছে 24টি অধ্যায়ে। এখানে দুর্বাসার দুঃখ, রাজা ত্রিশঙ্কু, হরিশ্চন্দ্র উপাখ্যান, শকর উপাখ্যান, গঙ্গা আনয়ন বর্ণনা করা হয়েছে। ভাগবতের দশমী স্কন্ধে নিরোধ লীলার বর্ণনা করা হয়েছে 90টি অধ্যায়ে। এই দুটি ভাগে বিভক্ত, পূর্বরার্ধ আর উত্তরার্ধ। এখানে ভগবান কৃষ্ণের আবির্ভাব, গোকুল গমন, পুতনা উদ্ধার, তৃণাবর্ত, অঘাসুর, বকাসুর বধ, গোবর্ধন লীলা, রাস মহারাস লীলা, কৃষ্ণ বলরামের মথুরা আগমন, কংসবধ, উদ্ধবের ব্রজযাত্রা, দ্বারিকা আগমন, গোবিন্দের বিবাহ, সুদামা চরিত্র, শিবের সংকটমোচন, ভগবান শ্রীকৃষ্ণের লীলা পরিক্রমা বর্ণনা করা হয়েছে। ভাগবতের একাদশী স্কন্ধে মুক্তি লীলার বর্ণনা করা হয়েছে 31টি অধ্যায়ে। এখানে যদুবংশের অভিশাপ, দত্তাত্রেয় ভগবানের গুরু, 24টা গুরু বর্ণাশ্রমে বর্ণনা, সাংখ্য যোগ, যদুবংশের সংহার বর্ণনা করা হয়েছে। ভাগবতের দ্বাদশী স্কন্ধে আশ্রয় লীলার বর্ণনা করা হয়েছে 13টি অধ্যায়ে। এখানে কলিযুগের বর্ণনা, কলিযুগের রাজার বর্ণনা, 4 প্রকার প্রলয় বর্ণনা করা হয়েছে। 12টি স্কন্ধে 335টি অধ্যায়, 18,000 শ্লোকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সম্পূর্ণ। এবার ভাগবতের অন্তিম শ্লোক আমরা পাঠ করব। ভবে 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 যথা ভক্তি যথা ভক্তি পাদয়স্তব জায়তে পাদয়স্তব জায়তে তথা কুরুষ্য তথা কুরুষ দেবেশ দেবেশ নাথস্ত্বম নাথস্তব নো যতঃ প্রভো নো যতঃ প্রভো নাম সংকীর্তনম নাম সংকীর্তনম यस्य यस्य सर्व पाप सर्वपाप प्रणाशनम प्रणाशनम प्रणामो प्रणामो दुःख दुःख समनस्त्वं समनस्त्वं नमामि नमामि हरिं परम। हरिं परम। प्रेम से बोले श्रीमद् भागवत महापुराण की, जय। बोलिए भागवत महापुराण की, बोलिए कृष्णचंद्र भगवान की, राधा रानी की, सत्य सनातन धर्म की, सत्य सनातन धर्म की, गंगा मैया की, गंगा मैया की, सत्य सनातन धर्म की। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। এবার কমিটি যে প্রথম ভাগবতকে মাথায় করে নিয়ে এসেছিল তিনি আসবেন, এখানে আরতি হবে, তারপরে ভাগবতের পরিক্রমা হবে, পরিক্রমা করে কথাকে বিরাম দেওয়া হবে। যত শ্রোতা এখানে আছেন সবাই কিন্তু প্রসাদ নিয়ে বাড়ি যাবেন। প্রসাদ না নিয়ে যদি কেউ বাড়িতে যান তাহলে কিন্তু এই আধা আধুরা হবে। এই জন্য সম্পূর্ণতা তখন আসবে যদি প্রসাদ নিয়ে বাড়িতে যাবেন। বলো রাধে রাধে। আরতিটা সাজিয়ে নিন, এবার আরতি আমরা করব। हे गोपाल कृष्ण करो आरती तेरी, हे प्रियापति मैं करो आरती तेरी। हे गोपाल कृष्ण करो आरती तेरी, हे प्रियापति मैं करो आरती तेरी। तुझ पे ओ कान्हा बलि बलि जाओ, साँझ सवेरे तेरे गुण गाओ। प्रेम में रंगी मैं मैंने भक्ति में तेरी, हे गोपाल कृष्ण करो आरती तेरी। तुझ पे ओ कान्हा बलि बलि जाओ,
कृष्ण कृष्ण रटे आत्मा मेरी। हे गोपाल कृष्ण करो आरती तेरी। बलि बलि जाओ साँझ सवेरे तेरी गुण गाओ। प्रेम में रगी है और भक्ति में तेरी। हे गोपाल कृष्ण करो आरती तेरी। हे प्रियापति में करो आरती तेरी। हे गोपाल कृष्ण करो आरती तेरी। এবার ভাগবতের পরিক্রমা হবে। এবার দেখুন মা, যে ভাগবত